সরকারি ছুটির দিনে জমজমাট নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সকালে ঢাকা ১৭ আসনে তারেক রহমানের পক্ষে জনসংযোগ করেন দলটির প্রচার বিভাগের প্রধান আমানুল্লাহ আমান। বলেন, ক্ষমতায় গেলে এই আসনকে চাঁদাবাজ মাদকমুক্ত হিসেবে গড়ে তুলবেন তারেক রহমান। অন্যদিকে পল্লবী এলাকায় প্রচারণা চালান ঢাকা ১৬ আসনের প্রার্থী আমিনুল হক। ভোটের মাঠে জামাত প্রার্থীর বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগ তোলেন তিনি। তবে ঢাকা ১০ আসনে নির্বাচনী পরিবেশে সন্তুষ্ট বিএনপি প্রার্থী রবিউল ইসলাম রবি। এছাড়া সূত্রাপুর থানার ওসির অপসারণ চেয়ে ইসিতে অভিযোগ দিয়েছেন ঢাকা ৬ আসনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। সূত্রাপুর থানার যিনি ওসি সাহেব আছেন, ওনাকে জানানোর পরেও তিনি প্রবেশ করেননি এবং তিনি একটা উইন্ডো স্পেস করে দিয়েছেন, যেই সময়টির মধ্যে ধারণা করা হচ্ছে লাঠিসোঁটার বাইরেও আগ্নেয়াস্ত্র সেখান থেকে বহন করে বের করে নিয়ে যাওয়া হয়েছে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। এই করাইল বস্তিকে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে তাদের জন্য উন্নত জীবনযাত্রার মান উন্নয়নের জন্য তিনি কাজ করবেন। ভোট হচ্ছে আপনাদের আমানত, এটা ইমানি দায়িত্ব আপনাদের রক্ষা করা। টাকার বিনিময়ে ভোট বিক্রি করবেন না। ঢাকা ১০ আসনে এখনো পর্যন্ত বিএনপির নেতা কর্মী অথবা অন্য দলের নেতা কর্মীও বলবো কেউ সীমা লঙ্ঘন করেনি। একটা সৌহার্দ্যতা বজায় রেখে এখানে নির্বাচন প্রচারণা চলছে। কিছু প্রার্থীকে চক্রান্ত করে ভোটে জেতানোর পরিকল্পনা হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা ৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। ভুয়া ফলাফল নিয়ে কোনোভাবেই সংসদে যাওয়ার সুযোগ নেই বলেও হুঁশিয়ারি দেন তিনি। ঊর্ধ্বতন মহলের দুর্বলতা আছে, তাদেরকে তারা পাশ করাবেই। পক্ষান্তরে ওই জায়গায় হয়তো বিএনপি ক্যান্ডিডেট ফেল করে দেবে। কিছু কিছু দলের জন্য এই দুর্বলতা কাজ করতেছে। রাজধানীর মালিবাগে গণসংযোগ করেন ঢাকা ৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। ১২ই ফেব্রুয়ারি যে কোনো মূল্যে নির্বাচন হতেই হবে বলে মন্তব্য করেন তিনি। অন্যদিকে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সবাইকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান ঢাকা ১৪ আসনের জামাত প্রার্থী ব্যারিস্টার আরমান। নির্বাচনে ১১ দলীয় জোটের ভূমিধস বিজয় হবে বলেও আশাবাদ তার। সারা বাংলাদেশে 11 দলীয় জোট প্রার্থীদের জন্য একটি ভোট বিপ্লব অপেক্ষা করছে ইনশাআল্লাহ। অনেকে আন্দোলনে এসে সাবোটেজ করে হলো ইলেকশনকে পিছানোরও একটা চেষ্টা করতেছে। আমরা সবাইকে আহ্বান জানাবো, বাংলাদেশে 12ই ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ ইলেকশন হবে যে কোনো মূল্যে। ঢাকা ৯ আসনে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। নির্বাচনে জয়ী হলে নাগরিক সুবিধা নিশ্চিতে কাজ করার অঙ্গীকার করেন তিনি। ঢাকা ৯ আসন থেকেই প্রমাণ করতে কোটি কোটি টাকা ছাড়া নির্বাচন করা যায়, ব্যক্তিগত সম্পর্ক এবং যোগাযোগ আস্থার উপর ভর করেই নির্বাচন জেতা যায়। বিভিন্ন আসনে রাজনৈতিক দলের প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীরা গণসংযোগ চালিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা।